হ্যালো এভরিওয়ান, আমি সুতপা রামধনু রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা বাটা বা ভর্তার রেসিপি। এই মাথা বাটা খেতে এতটাই সুস্বাদু যে কাউকে ভাতের সাথে খেতে দিলে সে বুঝতেই পারবে না এটা ইলিশ মাছের মাথা বাটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমি এখানে অলরেডি মাছের মাথাটাকে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই রেসিপি করার জন্য এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজগুলো কেটে নেব আর লঙ্কাগুলো চিড়ে নেব। এখানে আমার পেঁয়াজ ও লঙ্কা কাটা হয়ে গেছে। আমি অলরেডি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো এই তেলে দিয়ে দেব। এবার মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল করে হবে ভাজাটা, যেমন ক্রিস্পি হয়। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব। যে তেলে মাছের মাথাগুলো ভেজেছি সেই তেলেই আবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু সামান্য লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, সামান্য লাল লাল হয়ে গেলেই তুলে নেব। পেঁয়াজ ও লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু খুব কড়া ভাবে ভাজিনি, এখানে দেখে বোঝাই যাচ্ছে। এবার পেঁয়াজ ও লঙ্কাগুলো আমি তুলে নেব। সমস্ত ভাজা উপকরণ একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের মাথা ভাজা এবং পেঁয়াজ লঙ্কা সব একসাথে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। আর যদি বড় কাঁটা থাকে তাহলে সেই কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। সব উপকরণ কিন্তু আমি বেটে নিয়েছি। এই যে ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। এখানে কড়াইয়ে আগে থেকে যে তেল ছিল সেই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পুরো মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা মিশ্রণটি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটি থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ রান্না করে যেতে হবে। আগে থেকে যেহেতু ভাজা ছিল সেই জন্য কিন্তু এটা ভাজতে বেশিক্ষণ সময় আর লাগবে না। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আর সামান্য লবণ অ্যাড করব। প্রথমে যেহেতু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাতে, অল্প ছিল, এখন সামান্য পরিমাণ অ্যাড করলাম। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। মিশ্রণটি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
আমার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে এটা নামিয়ে নিচ্ছি। কত মজাদার একটা রেসিপি, তাই না? যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।